দুপুরের রান্নাটা আজকে একবারে বাহির থেকে এসে রান্না শুরু করে দিলাম। অনেকদিন বেগুন রান্না করা হয় না। আজকে ভাবলাম তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর পুরো ব্লগটা দেখতে থাকুন। তো এই যে প্রথমে আমি কিন্তু এখানে সব কিছু আয়োজন করে নিচ্ছি। রান্না একসাথে সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা বেশি সময় লাগে না। আর একটু আগেভাগেই শুরু করার চেষ্টা করি, তারপরে দেখা যায় মাঝে মধ্যে একটু বেশ দেরি হয়ে যায়। তো যাই হোক, তার মধ্যে আমি এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আলু নিয়ে নিব, আর আলু ছাড়া দেখা যায় যে চলেই না। আলু প্রতিটা দিন সব কিছুতেই রাখা যায়, মাংস হোক আর সবজি হোক, আলুটা আমাদের বাসায় সবারই খুবই পছন্দ। তো আমি এখানে মাছ ওখানে চুলাতে ভাজি বসিয়ে দিয়ে এখানে বেগুনগুলো কেটে নিচ্ছিলাম। আর 3টা বেগুনই নিয়ে নিয়েছি, ভাবছিলাম প্রথমে 2টা নিব, তারপর 3টাই নিয়ে নিলাম। তো এখানে কিছু ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। ডিমটা সিদ্ধ করে নিয়েছি। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করলেও কিন্তু বেশ ভালো লাগে। মাঝে মধ্যে দেখা যায় যখন সবজিটা শেষ হয়ে যায়, আমি এভাবে করে ডিম সিদ্ধ করে আলু দিয়ে ঝোল করে নিই, ওটাতেও ডাল রান্না করে নিই। মাঝে মধ্যে সবজি শেষ হয়ে গেলেও কিন্তু বাসা থেকে দেখা যায় 2-1 ভাগের তরকারি সেভাবেই করে বের করে নিয়ে যাই। তো যাই হোক, এখানে হলো ডিমটা আমি ছিলে নিচ্ছিলাম। ওদিকে কিন্তু আলুর যে ঝোলটা রান্না করব আলু দিয়ে ডিম দিয়ে, ওটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। মাঝে মধ্যে 1 ভাগের রান্নাটা বসিয়ে দিয়ে এদিক থেকে গুছিয়ে নিই, তাহলে দেখা যায় যে রান্নাটা দ্রুতই হয়ে যায়, আর মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়। আর তো যাই হোক, এখানে হলো আরও কী রান্না করি সব কিছু দেখতে থাকুন। আর ডিমটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দেখা যায় যে রুমের এদিক সেদিক গুছিয়ে নিয়ে তারপরে হলো রান্নাঘরে চলে এলে কিন্তু রান্নাটা টেনশন মুক্ত রান্নাভাবে করা যায়। আর না হলে দেখা যায় যে রুম এলোমেলো থাকলে কিন্তু মাঝে মধ্যে রান্না করতে ভালো লাগে না, মনে হয় কখন রুমটা গোছাবো। তো এই যে এখানে সকালে বাচ্চাদের জন্য নুডলস রান্না করছিলাম। আর নুডলসটা বাসায় সবসময় এনে রাখাই লাগে বাচ্চাদের জন্য। সকালে দেখা যায় হঠাৎ করে এটা অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, তাহলে বেশি সময় লাগে না। আর ঝটপট রান্না করে নিতে কার না ভালো লাগে। তো এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে নুডলসটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে ভাবলাম ডিম দিয়ে রান্না করি। বেশিরভাগ ডিম দিয়েই কিন্তু রান্নাটা করা হয়। আর এই মশলার ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না, তারপরেও বাচ্চারা যেহেতু পছন্দ করে, আর নুডলসটা আমি খাই না, তারপরেও রান্না তো প্রতিদিন করাই লাগে। তো এই যে এখানে হলো 3 প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখন একবারে কিন্তু এভাবে করে এই